এতে সেকুলার ও গণমুখী শিক্ষার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা সহ 12 দফা সুপারিশ করেছে ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি। সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা এই সুপারিশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, জনগণের ধর্মীয় মূল্যবোধে বাধা সৃষ্টি করবে এমন কিছু করবে না সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো বস্তু নাই। ধর্ম নিরপেক্ষতা একটা ভ্যাগ কথা, এর কোনো বাস্তবতা নাই। ধর্ম নিরপেক্ষতা বলতে যা বোঝানো হয় সেটা ধর্মহীনতা। সুতরাং আমরা ওইটাই মেন করি সবসময়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সেই দেশের মানুষ নামাজ কম পড়তে পারে, কিন্তু মানুষ কিন্তু নামাজকে ভালোবাসে, মহব্বত করে। কেউ ইসলামের বিরুদ্ধে কিছু এটাকে বরদাস্ত করতে রাখি না। সেদিকে লক্ষ্য রেখে আমার মধ্যে শিক্ষানীতি প্রণয়ন হওয়া দরকার। প্রস্তাবিত শিক্ষানীতি নিয়ে এমনই মন্তব্য ছিল ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির নেতাদের। বৈঠকে তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার নামে ইসলামী শিক্ষাকে যেন সংকুচিত করা না হয় এমন দাবি করেন। একই সঙ্গে তারা মাদ্রাসা শিক্ষাকে বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা দাবি করে বলেন, সাধারণ শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষার মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তারও বিরোধিতা করেন তারা। ধর্ম নিরপেক্ষতা বোধ এর পরিবর্তে ধার্মিকতা ও নৈতিকতা বোধ পরিভাষা প্রতিস্থাপন করার জন্য আমরা প্রস্তাব করছি। ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য শিরোনামে বাংলাদেশের মূল 4টি ধর্ম সম্পর্কে পরিচিতি এর পরিবর্তে নিজ নিজ ধর্ম সম্পর্কে পরিচিতি প্রতিস্থাপন করার প্রস্তাব করছি। ললিত কলা শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য ও কৌশলে যা বলা হয়েছে তা এদেশের সংবিধান ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সুতরাং এই 2টি শিক্ষানীতি থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার মতামতের ভিত্তিতে শিক্ষানীতি করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষায় জ্ঞান ও নৈতিকতার বিকাশ ঘটানো হবে। এছাড়া এ নীতিতে দলীয় দৃষ্টিভঙ্গির কোনো জায়গা থাকবে না। জনগণের এই যে ধর্মীয় মূল্যবোধ, এইগুলোর পরিপন্থী, এগুলার পথে বাধা, এগুলার পথে ক্ষতিকারক হইতে পারে এমন কোনো বিষয় আমরা শিক্ষানীতিতে আমাদের কার্যক্রমে আমরা কোনো ক্ষেত্রেই এটা স্থান দিব না। এইটুকু ইনশাআল্লাহ স্থান হইতে পারে, আমাদের ভুল হইতে পারে কোনো ক্ষেত্রে, আমি আগেও বলছি, সেটা আমরা শুধরাই নিই, কিন্তু আমরা এটা ক্ষতিকারক কোনো বিষয় করবো এটা আপনারা মনে করবেন। তবে সবার কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষানীতি প্রণয়নের বিষয়ে সরকারকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির নেতারা। রিশান নাসরুল্লাহ, দিগন্ত টেলিভিশন, ঢাকা। ইসলামী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশে কেউ টিকতে পারবেন না। বিকেলে শিক্ষানীতি নিয়ে ইসলামী মোর্চা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও আব্দুল লতিফ নিজামী। মুফতি আমিনী বলেন, এই শিক্ষানীতি সরকারের পতনের কারণে পরিণত হবে। ইসলাম ও স্বাধীনতা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা তোমাদের সরকারের জন্য, বাংলাদেশ নাস্তিক মুক্তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। এই দেশে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ রক্ষা পায় নাই, কেউ রক্ষা পাবে না।